সেদিন আর নাই, সেদিন আর হবে না, সেদিন আর খুঁজে পাওয়া যাবে না। অনেক জ্বালাতন দিয়েছো, অনেক নির্যাতন সহ্য করেছি আমরা, অনেক মার আমরা খেয়েছি, অনেক রক্ত আমরা ঝরিয়েছি, অনেক ভাইকে আমরা হারিয়েছি। বাংলার জমিনে আর কোনো ভাইকে আমরা হারাতে চাই না। কথা বলো ঠিক কিনা? বাংলার জমিনে আর কোনো মায়ের কোল খালি করতে চাই না। বাংলার জমিনে আর কোনো রক্তপাত দেখতে চাই না। এই পৃথিবীর জমিনে আরেকবার যারা রক্তপাত ঘটাতে যাবে, কোনো মায়ের কোল খালি করতে যাবে, বাংলার তাওহীদি জনতাকে সঙ্গে করে নিয়ে লাঠি পিটা করে হলেও বাংলার জমিন আমরা হেফাজত করে রাখবো। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন আপনারা? নাকি রাজনৈতিক বক্তব্য হয়ে গেল এটা? প্রিয় ভাইরা আমার, কোরআন হাদিসের পক্ষে আমাদের বয়ান দিতে হবে। আমরা আর কোনো রক্তপাত এই দেশে দেখতে চাই না। শান্তি চাই কি চাই না? জোরে বলেন, শান্তি চাই কি চাই না? আমরা এই দেশে শান্তি চাই। আজকে এই অশান্তি যারা করতে আসবে তাদের সাথে আমাদের বোঝাপড়া হবে। ঠিক কিনা কথা বলুন? হাজার হাজার ছাত্ররা জীবন দিয়েছে অশান্তি করার জন্য নয়, শান্তি ফিরিয়ে আনার জন্য ছাত্ররা জীবন দিয়েছে। এই অশান্তি দাবানল যদি আবার বাংলার জমিনে কেউ যদি জ্বালাইতে চায়, তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় বন্ধুগণ, আপনারা চোখে চোখে দেখেন এই দুনিয়াতে কারা শান্তি আনতে পারবে। একটু চোখে চোখে তাকিয়ে দেখেন, জ্ঞান আছে, বিবেক আছে, চোখ আছে, সব আছে। একটু খেয়াল করে দেখবেন কারা শান্তি আনবে। যাদের ভিতরে লুটপাট নাই, যাদের ভিতরে ধস্তাধস্তি নাই, যাদের ভিতরে মারামারি নাই, যাদের ভিতরে কোনো গ্রুপিং নাই, যাদের ভিতরে কোনো দলাদলি নাই, এমন একটা সংগঠনকে আপনারা বেছে নেবেন। ঠিক আছে না ভাই? এমন একটা সংগঠনকে বেছে নেবেন যেই সংগঠনের মাধ্যম দিয়ে এই দেশে শান্তি কায়েম হবে, যেই দেশ সংগঠনের মাধ্যম দিয়ে বাংলার জমিন, সোনার জমিন, 90% মুসলমান জমিনে কোরআনের রাজ কায়েম হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এখান থেকে বলতে চাই, আমাদের প্রত্যেকটা মানুষের মুখে মুখে একটা আওয়াজ উঠেছে, এই দল দেখেছি, ওই দল দেখেছি, আর কোনো দল দেখতে চাই না। আগামীর পার্লামেন্টে আমরা টুপিওয়ালাদের দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা? আগামীর পার্লামেন্টে আমরা ইসলামওয়ালাদের দেখতে চাই। আগামীর পার্লামেন্টে আমরা আলেম ওলামাদের দেখতে চাই। আগামীর পার্লামেন্টে কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। ইনশাআল্লাহ আগামীতে আওয়াজ হবে, সেই দিন আর বেশি দূরে নয়, আগামীর পার্লামেন্টে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। যদি চাই বসে থাকলে কি চলবে? বসে থাকলে চলবে না। ঐক্যবদ্ধ হয়ে যান, সবাই ঐক্যবদ্ধ হয়ে যান। গ্রুপিং নয়, কোনো গ্রুপিং নয়। যেই দলে গ্রুপিং আছে সেই দলের কপালে ঝাঁটা বাড়ি করে দিতে হবে। ঠিক আছে না ভাই? সেই দলে ঝাঁটা বাড়ি দিতে হবে। কেন এত গ্রুপিং থাকবে? এক দলে আসতে হবে। মুসলমান সবাই এক, আমরা সবাই মুসলমান কি এক, আমরা এক দলে আসতে চাই। কথা বলুন ঠিক কিনা? একটি কথা আপনাদের বলি, যেহেতু কথা এসেই গেল, যুবক ভাই আপনার একটু বিবেক দিয়ে বলবেন, বিবেক খাটায়া বলবেন। আচ্ছা, আপনি যেই সংগঠন করেন, যেই আদর্শে আদর্শিত, সেই দলে আপনি কি একটাবার প্রশ্ন করে দেখতে পারেন আপনার ঊর্ধ্বতন নেতাদের কাছে, আচ্ছা আমরা তো দল করি, আমি তো মুসলিম, আচ্ছা এই দলে নারায়ে তাকবীর দেওয়া যায় না কেন? কি কিছু বলে না? নাকি রাগ করে ফেললেন মনে হয়? রাগ করছেন মনে হয়। এ ভাই, মুসলিম হিসেবে কথাগুলো বলার দরকার আছে, কথা বলার দরকার আছে। ইমানই তো থাকবে না না হলে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা যেই সংগঠন করেন, কে কি করেন আমার জানার দরকার নাই, তবে আপনাদের কাছে বলতেছি, বিবেক দিকটা নাড়া দিবেন। যেই সংগঠন করেন সেই সংগঠনে লিল্লাহে তাকবীর প্রথম স্লোগান দেওয়া যায় না কেন? ওই যে বাবা, মুরব্বী মানুষের ইমান দাদা হয়ে গেছে, দেখেন। একটু তাকবীর দেন তো ভাই, একটু চা খাইন, একটু তাকবীর দেন তো দেখি কিরকম পারেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে যেরকম পারছেন আলহামদুলিল্লাহ বলি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের প্রশ্ন একটাই, কেন ওই দলে? বাবা ঠিক আছে, বাবা ঠিক আছে, বসেন, ঠিক আছে বসেন, বসেন বাবা, বসেন বাবা, বসেন।
আলহামদুলিল্লাহ বাবা বসেন, অনেক খুশি আপনার প্রতি আমি। আল্লাহ পাক আপনাকে কবুল করুন, জোরে বলেন আমিন। তো বলতেছি যে আমরা ওই দলে যদি করি, লিল্লাহে তাকবীরের স্লোগান কেন দিতে পারবো না? এই প্রশ্ন কি কোনোদিন করতে পারবে? ভাই পারবেন কি করতে? যদি তাকবীর না দেওয়া যায়, এই তাকবীর কি শুধু জামাত ইসলামের? এই তাকবীর কি শুধু চরমনায়ের? এই তাকবীর কি কোনো হেফাজতের না? মুসলমানের সবার তাকবীর, সবার তাকবীর, ঠিক না কথা বলুন? আমি যখন জন্মগ্রহণ করেছি, ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। আজানের প্রথম শব্দ কি? জোরে বলেন, আজানের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? আমি যখন নামাজের নিয়ত করি, প্রথম শব্দ কি? যখন জানাজা সালাতে আমার জানাজা নামাজ পড়াবে, প্রথম তাকবীর কি? কিসের তাকবীর? আল্লাহু আকবারের তাকবীর। যদি সকল পর্যায়ে আমার আল্লাহু আকবারের তাকবীর হয়, রাজনৈতিক অঙ্গনে কেন আমি সর্বপ্রথম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিতে পারবো না? যদি না দেওয়া যায়, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে দিলাম, যদি না দেওয়া যায়, এমন দলের কপালে ঝাঁটা মেরে আল্লাহর জন্য যারা আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়, তাদের দলে ফিরে আসুন। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? যেই দলের প্রথম স্লোগান লিল্লাহে তাকবীর, জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, মনে শান্তি আসলো না ভাই? মনে শান্তি আসছে। প্রিয় ভাইরা আমার, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলতেছিলাম। আমরা সেই নবীজির আদর্শটা গ্রহণ করব। তিনি কেমন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন বলবো কি? আমার নবী কেমন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন বলবো? রাসূল কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? রাষ্ট্রপ্রধান ছিলেন। অনেকেই আমাদেরকে বলে যে হুজুর, আপনারা হুজুর মানুষ আবার রাজনীতি করেন কেন? আপনারা আবার চেয়ারম্যান হইতে চান, আপনারা আবার এমপি হইতে চান, মন্ত্রী হইতে চান, এত লোভ কেন? বলে না, এত লোভ কেন? আসলে কি আমরা লোভের জন্য রাজনীতি করি? আমরা কি ক্ষমতার জন্য রাজনীতি করি? অর্থের জন্য রাজনীতি করি? আমরা যারা আলেম ওলামারা যারা কোরআনের মঞ্চে এই ধরনের কথা বলে, বা ময়দানে যারা কথা বলে, ময়দানে যারা কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলন করে, তারা ক্ষমতা পাওয়ার জন্য নয়, তারা আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। কথা বলো ঠিক কিনা? এখান থেকে বলতে চাই, তোমরা যে বলো যে হুজুররা শুধু ইমামতি করবে, মিলাদ পড়াবে, পান খাবে, আর মানুষ মরে গেলে মাটি দিবে, এই হলো তাদের দায়িত্ব, আর কোনো দায়িত্ব আছে? এরা মনে করছে এইরকমই মনে হয়, ইসলাম মনে হয় এইরকমই। কি আপনাদের ধারণা কি ইসলাম মনে হয় এইরকমই না? ইসলাম কি এইরকম? আমার রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? কোথাকার রাষ্ট্রপ্রধান ছিলেন? মদিনার তিনি রাষ্ট্রপ্রধান, ঠিক কিনা কথা বলুন? গোটা জাহানের রাষ্ট্রপ্রধান উনি, গোটা জাহানের তিনি রাষ্ট্রপ্রধান। আমার রাসূলের প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? একটু আওয়াজ দেন জোরে। রাসূলের প্রিয় সাহাবী হযরতে ওমর রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের খলিফা রাসূলের সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? রাসূলের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? এনারা যদি রাষ্ট্রপ্রধান হন, আমার নবী যদি রাষ্ট্রপ্রধান হন, রাজনীতি আমরা করব না তোমরা করবে? কি এ কথা বলে না? রাজনীতি আমরা করব না তোমরা করবে? রাজনীতি আমরা করব, কারণ আমাদের কাছে আল্লাহর কোরআনের জ্ঞান আছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআনের জ্ঞান দিয়ে যারা রাজনীতি করবে, সেই রাজনীতির ভিতরে কোনো চোর থাকবে না, বাটপার থাকবে না, সন্ত্রাসী থাকবে না, হাইজ্যাকার থাকবে না, দেশটা সোনার দেশে পরিণত হবে, যেটা আমার রাসূল করেছিলেন। সুবহানাল্লাহ বলে। একটি ঘটনা আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান, আমার নবী রাষ্ট্রপ্রধান, মদিনা রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট। এক সময় রাসূলকে এই দুনিয়ায় এতিম অবস্থায় আল্লাহ পাক লালন পালন করেছিলেন। হযরতে খাদিজাতুল কুবরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে রাসূল এই দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ ধনী হলেন। সুবহানাল্লাহ। কারণ হযরতে খাদিজা সবচাইতে বড় ধনাঢ্য মহিলা, আর তার সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, হযরতে খাদিজাতুল কুবরা আম্মাজান রাসূলকে সব সম্পদ দান করে দিলেন।
কদমে দিলেন নিঃস্বার্থ, বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আমার এই সম্পদ যা আছে আজকে থেকে সব আপনার, আমি সব আপনাকে দিয়ে দিয়েছি, অক্ষ করে দিয়ে দিয়েছি। এই সম্পদ থেকে আপনি যা করবেন আপনার ইচ্ছা অনুযায়ী করবেন, আমার পক্ষ থেকে কোনো জবাব হবে না, কোনো প্রশ্ন হবে না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? শেষ পর্যন্ত আল্লাহ রসুল এই এত সম্পদ, এক বর্ণনায় আসছে রসুলের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরার স্বর্ণই ছিল 40 মণ। কত মণ? 40 মণ স্বর্ণ, হাজার হাজার সম্পদ। এত সম্পদ রসুলকে দিয়ে দিলেন। রসুল এই সম্পদ থেকে ইসলামের জন্য অকাতরে বিলীন করতে লাগলেন, অকাতরে বিলীন করতে লাগলেন। শেষ পর্যন্ত ইসলামের দাওয়াতে বিলীন করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেল, রসুল মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, আল্লাহ নবী নিজ হাত দিয়া, নেতা কারে বলে দেখেন, নেতা কারে বলে দেখেন, তিনি রাষ্ট্রপ্রধান, নিজ হাতে খাদ্য বন্টন করতেছেন। বাইতুল মাল থেকে সম্পদ নিয়ে নিজ হাতে খাদ্য বন্টন করতে করতে 3 দিন পার হয়ে গেছে, একাধারে খাদ্য বন্টন করতেছে। সবার কাছে খাদ্য পৌঁছে গেল ইতিমধ্যেই, কারো ঘরে আর খাদ্যের অভাব নাই, সবার ঘরে ঘরে চাকরি হয়ে গেছে, খাদ্য পৌঁছে গেছে। কিন্তু সবচাইতে বড় আশ্চর্যের বিষয় হলো এটাই, যিনি খাদ্য বিতরণ করতেছেন তার পেটেই আজকে 3 দিন যাবত খাদ্য নেই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলো সুবহানাল্লাহ। এমন নেতার আদর্শ বাস্তবায়ন করতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহ নবীজির হাত দিয়া 3 দিন পর্যন্ত রাষ্ট্রের কাজে খাদ্য বন্টন করতেছেন। নবীজির পেটে খাদ্য নাই, নবীজি ক্ষুধা যাতনা সহ্য করতে পারেন না। আল্লাহর নবী ক্ষুধা যাতনা সহ্য করতে না পেরে বিশ্ব নবীজি ক্ষুধা নিবারণ করার জন্য পেটের ভিতরে পাথর বেঁধেছেন। আল্লাহর নবী 3 দিন পার হয়ে গেল খাদ্য বন্টনের বয়স। বিশ্ব নবীজি মনে মনে চিন্তা ভাবনা করলেন, আজকে যখন রাষ্ট্রের কাজ শেষ হয়ে যাবে, আমি বিশ্ব নবীজি বাড়িতে যাওয়ার সময় আমার মেয়ের বাড়ির কাজ দিয়ে যাব। নবীজির মনে বড় আশা, হযরতে ফাতেমার বাড়ির কাজ দিয়ে নবীজি যাবেন, মেয়ের বাড়িতে তিনি একটু উঠবেন, মেয়ের বাড়িতে যদি একটু ভালো কিছু রান্না হয় আল্লাহর নবী উদর ভর্তি করে খাবেন। আমার ভাইয়ের আমার, প্রত্যেকটা পিতা, প্রত্যেকটা বাপ সব সময় কিন্তু আশা করে থাকে মেয়ের বাড়িতে যখন যাবে ভালো ভালো কিছু খাবে। কথা বলুন ঠিক কিনা? নবীজি আমার আশা করেছেন, আজকে আমার মেয়ের বাড়িতে বেড়াইতে যাব, মেয়ের বাড়িতে যদি একটু ভালো রান্না হয় আমি বিশ্ব নবীজি উদর ভর্তি করে খাবো। এই নিয়ত নিয়ে আমার নবীজি রওনা হইছে। মেয়ের বাড়িতে কাজ দিয়ে যখন রওনা হইছে, ফাতেমার বাড়ির সামনাসামনি নবীজি দাঁড়ায় গেলেন। বিশ্ব নবীজি ফাতেমার বাড়ির সামনাসামনি থমকে দাঁড়িয়ে গিয়া আল্লাহর নবী একটু পা দিয়া পাড়ায়া বাড়ায়া ফাতেমার দরজার সামনে দাঁড়ায় গেলেন। ফাতেমার দরজার সামনে দাঁড়ায়া আল্লাহ নবীজি বাহির থেকে ডাক দেয়, ফাতেমা বাহিরে দাঁড়াও। ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা রে, এই পৃথিবীতে তাড়াতাড়ি করে দরজাখানা খুলে দাও, আমি তোমার পিতা এসেছি, মেহেরবানি করে একটু দরজাটা খুলে দাও, আমি তোমার মুখটা একটু দেখতে চাই। আমার কলিজার টুকরা 2টা নাতি হাসান এবং হুসাইনের মুখটাই আমি একটু দেখতে চাই, অনেক দিন যাবত তাদের মুখটা আমি দেখতে পাই না, দরজা একটু খুলে দাও। আল্লাহর নবী বারবার ডাকে, কোনো সারা শব্দ আসে না। ভিতরে থেকে আবার বিশ্ব নবী বাহির থেকে ডাক দেয়, ও মা ফাতেমা, আমি তোমার ছেলে দাঁড়াইছি মা, কি দোষ করেছি আমি বিশ্ব নবী তোমাকে ডাক দেই, কেন দরজা খুলে দাও না? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে জবাব দিচ্ছে, আব্বাজান আপনি তো কোনো দোষ করেন নাই নবীজি, ওগো আব্বাজান আপনি তো কোনো অপরাধ করেন নাই। নবীজি বলতেছেন, ফাতেমা রে, তাহলে কিসের জন্য দরজা খুলে দাও না? ফাতেমা এবার কান্না বিজড়িত কণ্ঠে ভিতর থেকে জবাব দিচ্ছে, আব্বাজান, ও আব্বাজান, আমি ফাতেমা এই অবস্থায় বসে আছি, আমি আপনার মেয়ে, এই অবস্থায় দরজা খুলে যদি আপনার সামনে দাঁড়াই, মা ফাতেমা এমন একটা অবস্থায় বসে আছে, ফাতেমার শরীরে কোনো কাপড় নাই, এই অবস্থায় যদি বিশ্ব নবীর সামনে দাঁড়ায় তাহলে কি দাঁড়ানো যাবে? জোরে বলুন, দাঁড়ানো যাবে? ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান
আমি যে আপনার দরজা খুলে আপনার সামনে দাঁড়াবো, এই ধরনের পোশাক তো আমি ফাতেমার শরীরে নাই। আপনি তো কোনো অপরাধ করেন নাই, আপনি তো কোনো দোষ করেন নাই নবীজি। শেষ পর্যন্ত বিশ্বনবী ফাতেমার অবস্থা শুনে চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিলেন। চোখ দিয়া যখন দর দর করে পানি ছেড়ে দিয়েছে, এমনটা অবস্থায় আমার বন্ধুগণ বিশ্বনবী ডাক দিয়ে বলতেছে, ফাতেমা রে, আমার কাছে একটা বাড়তি চাদর আছে, এই চাদরখানা দরজার উপর দিয়ে ফিকে মারলাম। ও ফাতেমা, তাড়াতাড়ি করে দরজাখানা পরিধান করে, তাড়াতাড়ি করে চাদরখানা পরিধান করে দরজা খুলে দাও। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী দরজার উপর দিয়ে ফিকে মারলেন। আমার নবীজির দরজার উপর দিয়ে যখন চাদরটা ফিকে মেরেছেন, চাদরটা বিশ্ব নবীজির কলিজার টুকরা বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াহুড়া করে তিনি পরিধান করলেন। পরিধান করে বিশ্ব নবীজির জন্য দরজা যখন খুলে দিয়েছে, আল্লাহ নবীজি ঘরের ভিতরে প্রবেশ করেছেন। ঘরের ভিতরে প্রবেশ করে বিশ্ব নবীজির কলিজার টুকরা বেটি ফাতেমার চোখের দিকে তাকায়া আল্লাহ নবী অঝর নয়নে কান্না করতেছে, ডাক দিয়ে বলতেছে, রে ফাতেমা, আজকে কয়দিন যাবত তুমি খাদ্য পাও নাই? কেমন করে তোমার শরীরটা এমন শুকনা হয়ে গেল? কেমন করে তোমার চক্ষু দুইটা ভিতরে চলে গেল? কয়দিন পর্যন্ত খাদ্য পাও নাই? তাড়াতাড়ি করে বলো। ভাইরা আমার, এমন সময় আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, আপনি আমার কথা জিজ্ঞাসা করবেন না, আপনি জিজ্ঞাসা করেন আপনার কলিজার টুকরা দুইটা নাতি হাসান এবং হুসাইনের কথা। আজকে হাসান হুসাইন আজকে 3 দিন পর্যন্ত খাদ্য পায় না। 3 দিন পর্যন্ত খাদ্য না পেয়ে আজকে আমি মার পা ধরে কেঁদেছি, মা কি দোষ করেছি, কেন আমাদেরকে খাদ্য দাও না? ক্ষুধার যাতনা সহ্য করতে পারি না মা, কিসের জন্য তুমি খাদ্য দাও না? ওগো আব্বাজান, ওই যে দেখেন হাসান এবং হুসাইন ঘুমায় গেছে। কেন ঘুমাইছে জানেন কি? ওই যে তাকান, চুলার উপরে একটু তাকান, চুলার উপরে পাতিল দিয়েছি, ওই পাতিলে কিন্তু কিছুই নাই, শুধু পানি আছে আর পাথর আছে। মিশামিশি একটু নাড়াচাড়া করতেছি আর বলতেছি, হাসান রে, ও হুসাইন, গোশত রান্না হচ্ছে, একটু পরেই খাবা। তারা আনন্দ করতে করতে 2 ভাই ঘুমায়া গেছে। আব্বা গো, একটু পরে যদি তারা আবার জাগ না পায়, আমি তাদের কি জবাব দিব? আল্লাহ নবী মেয়ের অবস্থা দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আমি আপনাদের মাঝে জানতে চাই প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী ফাতেমার বাড়িতে কিসের জন্য গেছে? কথা বলেন, কিসের জন্য গেছে? আল্লাহ নবী ফাতেমার বাড়িতে খাবার জন্য গেছে, অথচ ফাতেমার বাড়িতে গিয়ে দেখতেছেন এই অবস্থা। আমার ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজানকে ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, এখন আমার কি উপায় হবে? একটু পরেই যদি হাসান হুসাইন আমার কাছে খাবার চায়, কি উপায় হবে? হযরতে ফাতেমা এবং বিশ্ব নবীজির ভিতরে কথা কাটাকাটি হচ্ছে, কথাবার্তা হচ্ছে। বিশ্ব নবীজির কলিজার টুকরা 2টা নাতি হাসান হুসাইনের কানে চলে গেল। ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে হাসান এবং হুসাইন 2 ভাই দৌড়ে চলে এসেছে। এক ভাই ডান হাত আর এক বাম হাত ঝাপটে ধরেছে। ডাক দিয়ে বলতেছেন, নানা জান, আপনি এসেছেন, ভালোই হয়েছে। নানা গো, একটা বিচার আজকে করে দিতে হবে আপনাকে, একটা বিচার আপনার কাছে আমরা দায়ের করব আজকে। ও নানা, এই বিচারটার সুষ্ঠু বিচার করে দিতে হবে। নানা গো, আজকে কেন আজকে 3 দিন যাবত আমাদের মা আমাদের ভাত দেয় না, আমাদের খেতে দেয় না। ও নানা, এই বিচার আপনাকে করে দিতে হবে। আজকে তোমার কাছে তোমার মায়ের, তোমার মেয়ের জন্য, তোমার মেয়ের বিচার তোমার নিজ হাতে করতে হবে। তুমি আজকে শুনে দিবে, বিচার করে দিবে। কেন? তোমার মেয়ে আমাদেরকে 3 দিন যাবত খাবার দেয় না। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, নানা ভাই, এই বিচার আমার পক্ষে করা সম্ভব হবে না। হাসান হুসাইন ডাক দিয়ে বলতেছেন, বুঝেছি, মেয়ের বিরুদ্ধে এই বিচার গেছে বলে তুমি বিচার করতে পারবা না। হযরত হাসান হুসাইনের কথা শুনে বিশ্বনবী ডুকরে ডুকরে কেঁদে উঠেছে আর ডাক দিয়ে বলতেছে, রে হাসান, রে হুসাইন, কলিজার টুকরা মেয়ের বিরুদ্ধে বিচার গেছে বলে আমি বিচার করব না, তা নয় রে ভাই, তা নয়। এই দিকে আসো রে ভাই, এই দিকে আসো। বিশ্বনবী হাসান এবং হুসাইনকে কাছে ডাকলেন। হাসান এবং হুসাইনকে কাছে ডেকে আল্লাহ নবীজির জুব্বা মোবারক টান দিয়ে তুলে ফেললেন। বিশ্ব নবীজির জুব্বা মোবারক টান দিয়ে তুলে আল্লাহ নবীজির পেটের দিকে তাকায় দেখেন। ডাক দিয়ে বলতেছে, হাসান রে, ও হুসাইন, একটাবার আমি বিশ্ব নবীজির পেটের দিকে তাকাও। আমি বিশ্ব নবীজি আজকে 7 দিনের না খাওয়া নবী।
সুবহানাল্লাহ। আজকে আমি বিশ্ব নবীজি 7 দিনের না খাওয়া নবী ও হাসান ও হুসাইন, একটা বার তাকায় দেখো, আমি তোমরা 3 দিনের না খাওয়া নবী, 7 দিনের না খাওয়া নবী, তোমরা 3 দিন পর্যন্ত খাও নাই, আমি 7 দিন পর্যন্ত খাই না। তুমি একটু বলো তো দেখি, 7 দিনের না খাওয়া মানুষ 3 দিনের না খাওয়া মানুষের কেমনের বিচার করবে? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার ঘটনা বলার উদ্দেশ্য ওটা না। আমার ঘটনা বলার উদ্দেশ্য হলো, এই পৃথিবীর জমিনে আমরা কত নেতাই দেখতেছি হাজার হাজার কোটি টাকা মেরে আজকে লুটপাট করে নিয়ে চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আজকে তারা ট্রাইব্যুনালে ঘোরাফেরা করতেছে অনেকেই, আবার অনেকেই আত্মগোপন, অনেকেই আবার চলে গেছে বাইরে। গেছে না ভাই ঘোরাফেরা করতে? তবে আমার বড় আফসোস লাগে, আমি বড় আশ্চর্য হয়ে যাই। ট্রাইব্যুনাল তারাই গঠন করেছে। কারা গঠন করেছে? কথা বলে না। কারা গঠন করেছে? তারাই গঠন করেছে। দেখেন আল্লাহর কি বিচার, খাল যে কাটে খালে পড়ে সে। কথা বলেন ঠিক কিনা? খাল যে কাটে খালে পড়ে সে। গঠন করেছে তারাই, সেই একই ট্রাইব্যুনালে আজকে তাদের বিচার হচ্ছে। কিন্তু যাদের বিচার করা হচ্ছে তারা কিন্তু বিচার করতেছে না। ঠিক কিনা বলে? ঠিক কথা বলেন ঠিক কিনা? বিচার করতেছে অন্য একটা গ্রুপ। কথা বলুন ঠিক কিনা ভাই? অন্য একটা গ্রুপ বিচার করতেছে। তবে আমি যেটা বলতে চাই, ইতিপূর্বে ট্রাইব্যুনাল আমরা দেখেছি, আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে ওরা যখন ট্রাইব্যুনালের আদালতে তুলেছে, তখন আমরা দেখেছি হাতে হাত করা, পায়ে পা করা। কথা বলুন, এই কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, প্রখ্যাত আলেম দ্বীন, তাকে যখন ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়েছে, আদালতে নিয়ে যাওয়া হয়েছে, তার হাতে হাত করা ছিল। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন। মুফতি আমির হামজা, যুবকদের আইডল, তাফসীর জগতে বর্তমানে উজ্জ্বল একটা নক্ষত্র। কথা বলুন ঠিক কিনা? 3টা বছর কারাবরণ করলেন, অনেকবার আদালতে গেছে আর আসছে, প্রত্যেকবার আমরা দেখেছি হাতে হাত করা। কথা বলুন, জোরে বলুন ঠিক কিনা? এরপরে আরো বড় বড় আলেম, ছোট্ট একটা ছেলে রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট একটা মানুষ, তাকে যখন আদালতে নেওয়া হয়েছে, তার উপরে যে শেকল দিয়ে বেরি, মনে হচ্ছে ওর চাইতে বড় শক্তিশালী আর কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমি বলতে চাই, এই সমস্ত আলেম ওলামাদের চাইতে কি ওদের দাম কি বেশি হয়ে গেছে? কথা বলুন, জোরে বলুন ঠিক কিনা? ওদের দাম বেশি হয় নাই। আমরা বলতে চাই, এই সমস্ত দোষী যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, যাদের নির্দেশে হাজার হাজার মানুষের জীবন চলে গেছে, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের পাচার করে বিদেশের বাড়িতে জমিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই সমস্ত দোষীদের যারা সম্মান জানাচ্ছ, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমরা তোমাদেরকে বলতেছি, যদি তোমরা সম্মান জানাও, এদেশের জনতা তোমাদেরও একদিন বিচার করবে। কথা বলুন। তাদেরকে হাত করা পরাতে হবে। কথা বলুন ঠিক কিনা? তাদেরও পায়ে ডান্ডা বেরি পরাতে হবে। কথা বলুন ঠিক কিনা? তাদের উপযুক্ত শাস্তি আমরা দাবি করতেছি। যারা অপরাধী তাদের শাস্তি দাবি করতেছি, যারা অপরাধী না তারা যেন কোনো শাস্তি না পায়। কথা বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, তাহলে বিশ্বনবীজি এই যে সোনার রাষ্ট্র গঠন করলেন, আমরা সেই রাষ্ট্র গঠন করতে চাই। কথা বলুন ঠিক কিনা? সেই রাষ্ট্র আমরা গঠন করতে চাই। সেই রাষ্ট্র গঠন করতে গেলে এই পৃথিবীতে আমরা সব মুসলিমকে এক হতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ নবী এত কষ্ট করলেন, ইসলামের জন্য সব বিলীন করে দিলেন। আমরা যদি শুধু ঠিক ঠিক বলি আর স্লোগান দেই আর অর্থ যদি খরচ না করি, তাহলে কি হবে? কথা বলেন, তাহলে কি হবে? খালি ঠিক ঠিক বলে যাচ্ছি আর অর্থ দেব না, তাহলে কিন্তু হবে না। হবে কি? জোরে বলো। ইসলামের জন্য অকাতরে বিলীন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি যুদ্ধের দামামা বেজে উঠল, সাহাবায়ে কিরামদেরকে বললেন, সাহাবীরানে, যুদ্ধের দামামা বেজে উঠেছে, যার কাছে যা আছে সেটাই নিয়ে তোমরা সহযোগিতা করো। খেয়াল করেন বন্ধুগণ আমার, আল্লাহ নবীজির সাহাবী, এই বাবা ঘটনা নাকি? কথা বলেন না বাজান, একটু এদিকে তাকান, আমার কথা শুনেন। যুদ্ধের দামামা বেজে উঠেছে,
যুদ্ধের বেজে ওঠার কারণে নবীজি সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা রে, যুদ্ধের ময়দানে যেতে হবে, রোমানদের সামনে যুদ্ধ হবে, যার কাছে যা আছে সেটাই নিয়ে তোমরা সহযোগিতা করো। ইসলামের জন্য যার কাছে যা আছে আমাকে দাও, আমাকে সহযোগিতা করো। আল্লাহর নবীর সহযোগিতা চাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে সোনা দানা টাকা পয়সা হীরা মণি মুক্তা যা আছে সব কিছু নিয়ে আল্লাহর নবীর সামনে স্তূপ করে দিলেন। বিশ্ব নবীর সাহাবী আবু বকর বড় ব্যবসায়িক মানুষ, ইসলামের জন্য এত টাকা ব্যয় করেছি, এত অর্থ ব্যয় করেছে, দিতে সব কিছু শেষ হয়ে গেল। হযরত আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি সাহাবীরা রে, তোমরা তো সবাই দিলে, আমার সাহাবী আবু বকর কোথায়? আমার সাহাবী আবু বকরের দানটা কেন আমি দেখতে পাই না? বিশ্ব নবীজির সাহাবী আবু বকর মসজিদের পিলারের ওতে দাঁড়ায় আছেন। নবীজি যখন আবু বকরকে ডাক দিয়েছে, আল্লাহ নবীজির সাহাবী আবু বকর ছোট্ট একটা টুকরা নিয়ে নবীজির সামনে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী আবু বকর হাজির হয়ে গেলাম। নবী গো, এই যে নেন, আমার অর্থ আছে, সামান্য কিছু অর্থ। বিশ্ব নবীজি আবু বকরের টুপলাটা হাতে নিলেন। আবু বকরের টুপলাটা হাতে নিয়ে টুপলাটা খুলে দেখতেছেন সামান্য কিছু জব আর খেজুর আছে, কিছুই নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি আবু বকরের দিকে তাকায় দেখতেছে, দরদর করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, আজকের এই যুদ্ধের ময়দানে তোমরা যারা সহযোগিতা করেছো, যে যাই দান করেছো, সবার চাইতে আমার সাহাবী আবু বকরের দানটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। ওমর তো রেগে ফেটে পড়তেছে। ওমর রাগিত মানুষ, এমন রাগ, রাসূল বলে কি? এই সামান্য একটা টুকরায় কয়েক টুকরা খেজুর আর জব নিয়ে আইছে, আর আমি আমার জীবনে যত অর্থ কামাই করছি অর্ধেক দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন বলতেছে, আমি আমার এক ভাগের, মানে আমার অর্থ সম্পদের যত সম্পদ আছে 3 ভাগ করে 2 ভাগ দিছি, 1 ভাগ রাখছি। আরেকজন করছে না, 2 ভাগ রাখছি, আরেকজন দিছি। আমরা এত কিছু দিলাম, আর সাহাবী আবু বকরের সামান্য টুকরা নিয়ে আসে, আর তার দান বলে গ্রহণযোগ্য হয়েছে, তাই কি মেনে নেওয়া যায়? রাসূল বলে কি? নবীজি আমার বুঝতে পারলেন, ডাক দিয়ে বলতেছেন, ওমর তুমি কি দিয়েছো ইসলামের জন্য, আর কি রেখে এসেছো বাড়িতে বলো তো দেখি। ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দিয়েছি অর্ধেক সম্পদ আর অর্ধেক রেখে দিয়েছি। আর একজন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 ভাগের 1 ভাগ দিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি, 2 ভাগ রেখে দিয়েছি। এরকম ভাবে সবাই বলতেছে। বিশ্বনবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে বলতেছে, আবু বকর রে, তুমি কি দিলে আর কি বাড়িতে রেখে আসলে বলো তো দেখি। হযরতে আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে সম্পদ বলতে যা বোঝায় সব কিছু এনে বিশ্বনবীর কদমে ঢেলে দিয়েছি, আর আমার বাড়িতে রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যার কারণে হযরত আবু বকরের দানটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই জন্য আমি আর আপনার কাছে একটু বাড়াতে চাই না, সামনের দিকে এগোতে চাই না। আমি কি বলতে চাই ইতিমধ্যেই হয়তো সবাই বুঝতে পেরেছেন। নবীজি ঘোষণা করেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ তৈরি করার জন্য টাকা দেয়, অর্থ দেয়, শ্রম দেয়, পয়সা দেয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে বালাখানা নির্মাণ করে দেয়। প্রিয় ভাইরা আমার, যারা বেশি দান করতে পারবেন বেশি দান করবেন। যারা একেবারেই গরিব মানুষ, অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, যা আছে সেটাই দান করবেন। আবু বকরের মতো আপনার দানটা গ্রহণযোগ্য হয়ে যাবে। আসুন ভাই, প্রিয় ভাইরা আমার, দেরি করবেন না, এক জায়গায় উঠে আসবেন।